হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো হচ্ছে সবে সবে কালী পুজো পেরোনোর পর জগদ্ধাত্রী পুজো পেরিয়ে চলে গেছে। আজ হচ্ছে রাস পূর্ণিমা। সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা। তোমরা তোমাদের বাড়ি কোথায় কোথায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কোথায় কোথায় ভালো ভালো আর কি রাস পূর্ণিমাতে, জানি আমাদের নবদ্বীপে খুব ভালো আর কি রাস হয়, তারপরে শান্তিপুরেও রাস হয়, কিন্তু আর কোথাও হয় কিনা সেটা তো আমি জানি না। আর আমি ফার্স্ট টাইমও কি, আমি কোনো দিনই এখন অবধি রাসটা দেখিনি কোথায় কেমন হয় না হয়। তো যাই হোক, তো নবদ্বীপ আমাদের বাড়ির থেকে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু তবুও আমি এখনও অবধি রাস দেখিনি। তো যাই হোক, তো আর কি করা যাবে। আর জগদ্ধাত্রী পুজোর মধ্যে তো আমি কোনো রকম কোনো ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করিনি। বলতে পারো এই বছর পুজোটা একটু অন্যরকমভাবেই কাটিয়েছি, একটু অন্যরকমভাবে সবার সাথে মজা আনন্দ করে কাটিয়েছি। আর এই বছর আমাদের বাড়িতে কেউই আসেনি। তো যাই হোক, তো আমার স্কিনের অবস্থা মুখের খুবই খারাপ। তার কারণ হচ্ছে দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছো। এই যে পুরো স্কিন একদম কালো স্পট পড়ে গেছে, নিজেকেই নিজের দেখে খুব দুঃখ কষ্ট হচ্ছে এখন। যার কারণে আরও কি বলবো, তার মধ্যে ফোনটারও আমার খুব একটা বাজে অবস্থায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফোনটা নিয়ে একটু ভুগবো মনেই হচ্ছে। তো ফোন আমি এমনিতেও কিনবো খুব শীঘ্রই, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে কি এই বছরটা পেরিয়ে গেলে পরে, আমি চাইছিলাম 2026 সালে একটা ফোন কিনবো, কিন্তু এই বছর আমি ফোন নেব না। সেই ফোনটা আমার খারাপ হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমি ঠিকই করে নিয়েছি। যাই হোক, চলো কী কী করি না করি সন্ধ্যের পর থেকে সমস্তটা শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। ঠিক আপাতত সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আজকে পরেছি সুন্দর নতুন টপটা। চলো ঝটপট করে বেরোই, রাত্রি 8টা বেজে গেছে। এরপর আর কতই বা রাত করে যাব, এর থেকে বেশি রাত করলে আর হবে না, যেহেতু আমাদেরকে আবার ফিরেও আসতে হবে। চলো আগে চটপট করে বেরোই, তারপর কথা হবে। এ তো পড়েছি, আর এখন বাজে রাত্রি 8:30টার মতন। তো হচ্ছে চোখের মধ্যে আমার যে কি ঢুকলো বুঝতে পারছি না। এই চোখটা দিয়ে অনবরত জল পড়ছে, দেখে বোঝাই যাচ্ছে। আমি তাকাতে পারছি না এই চোখটা দিয়ে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়েই যাচ্ছে। আর এই সাইডটাতে নবদ্বীপের যেহেতু গঙ্গার সাইড, তো এই সাইডটাতে না ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। আর চারিদিক থেকে এখন সব যেহেতু গাড়ি যাচ্ছে, হ্যাঁ না, যাই হোক চলো যাই, টুকটুক টুকটুক করে, পরে আবার কথা হবে। সাইডে এত পরিমাণে ঠান্ডা আর রাস্তা অন্ধকার, তো অনেকটা রাতের দিকে এই সাইডে আসা হয়নি। যা এসেছি হয় ভোরবেলার দিকে, না হলে সকালে বেলার দিকে। অন্ধকার অন্ধকার রাস্তা, ঠান্ডা এত পরিমাণে কি বলবো। ও অনেকই লোকজন মোটামুটি আছে, ভিড় আছে। তো বাইক নিয়েই ঘুরছি এখনো অবধি। যাই হোক, তত তো যাওয়া যাবে, বেশি ঠাকুর দেখবো না বলেই ঠিক করেছি। যে কয়েকটা দেখা যায় সেই কয়েকটা মতনই দেখে আবার বাড়ি চলে যেতে হবে, যেহেতু অনেকটা রাত হয়ে আসছে। ছবি তুলবো ঠাকুর। অতলে ডুব দিয়ে খুঁজছে সেই অরণ্য, সেই উৎসব মুখর বাইরের এই কোলাহল আজ আমার কাছে ভীতি হয়ে আসে। আড়ম্বরের চৌকাঠ পার করে
এখন 12টা, বেশ ভালোই ভিড় আছে এখন, অনেক লোক, অনেকগুলো ঠাকুর দেখেছি আমরা এখনো অবধি। ভালো লাগছে ঠাকুর। এখন বাজে রাত্রি 1:30। এখন আমরা ফিরছি রাজ দেখে বাড়ির পথে আর কি। রাস্তা ফাঁকা না, পেছনে বিশ্বজিৎ দাদারা আছে, দাদার দিদি আছে, আর আমি আর শুভ। মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে রাস্তায় না বেরোলে তো, চট করে তো আমরা রাস্তায় তো সচরাচর বেরোনো হয় না, রাস্তায় না বেরোলে পারে না, কোনো কিছুই আর কি বোঝা যায় না। তো বেরিয়েছি, এখন বুঝতে পারছি ভালোই ঠান্ডা আছে আর কি। বিশ্বজিৎ দ্বারা আগে আগে যাচ্ছে, আর রাস্তা এক একটা জায়গায় খুব অন্ধকার অন্ধকারও আছে, তাই না বলো? আর লাইট নেই, কিছু না। আর আমি এই জীবনে ফার্স্ট টাইম এত রাত্রেবেলাতে আর কি নবদ্বীপ লাইনে এসেছি। এতটা রাত্রে, মানে রাত্রি 1:30 বাজে যেহেতু, এরকম টাইমে। তো চলো, হালকা হালকা কুয়াশাও পড়েছে রাস্তায়, দেখে বোঝাই যাচ্ছে। চলো যাওয়া যাক বাড়ির দিকে, পরে আবার কথা হবে। বাজে রাত্রি 2টো। মেকআপটা সবেমাত্র, মেকআপ তো কিছু করিনি, একটু লিপস্টিকটা, কাজল টাজল আইলাইনারগুলো সব তুললাম, তুলে মুখটা একটু পরিষ্কার করলাম। এখন শোবো, আর ভালো লাগছে না। আর এখানটাতে রয়েছে, আসবার সময় সঙ্গ করে খাওয়া দাওয়া করে আসলাম রাতে। আর 2টো ক্লিপ কিনেছিলাম। ক্লিপ মানে এত পরিমাণে ক্লিপ ভেঙে যায়, মানে সত্যি কথা বলতে মাঝে মধ্যে না নিজের উপরে নিজেরই রাগ হয়, কিন্তু কিছু করার নেই। সব ক্লিপে আমার আবার চুল আটকায় না, তো এটাই আমার সবথেকে বড় প্রবলেম। তারপরে একটা বিস্কুট কিনেছি, 2-3টে হজমলা নিলাম, নিয়ে বাড়িতে ফিরলাম। আর বিশ্বজিৎদারা চলে গেল বাড়ির দিকে, আমরাও বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।